আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের আমি যেখানে যে ভিডিওটা করেছি এটা কিন্তু সবারই ভীষণ পছন্দের একটা জায়গা। এটা হচ্ছে আমাদের ইডেন আর তার পার্শ্ববর্তী এরিয়া হচ্ছে নিউ মার্কেট। এই দুটো জায়গা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা করেছি। আর চুরির রাজ্যে গেলে কিন্তু প্রত্যেকটা মেয়ে হারিয়ে যায়, এটা কিন্তু খুবই নর্মাল একটা বিষয়। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আমি কিন্তু এখানে চুড়ি দেখছিলাম, বিভিন্ন ধরনের চুড়ি, যদিও সামনে কোনো অনুষ্ঠান নেই বা নিজের বিয়ের কথা তো বাদই দিলাম। তো যাই হোক, হুট করে দেখে অনেক ভালো লাগছিল বলে ভাবলাম যে একটু দেখে নিই, দেখতে তো আর নিষেধ নেই। তো সেই জন্য দেখছিলাম আর আমার এক ফ্রেন্ডকে বলছিলাম যে তুই একটু খুব সুন্দর করে ভিডিওটা নিয়ে দে তো, যাতে পরবর্তীতে আমি একটু দেখতে পারি। তারপর চলে গিয়েছিলাম পূর্ণিমা শাড়িতে চাদর দেখার জন্য। তো আপনারা কিন্তু ভাবছেন যে ইডেন থেকে হুট করে কেন আমি নিউ মার্কেট চলে আসলাম। আর হ্যাঁ, চলে গিয়েছিলাম রমনাতে, সেখানে যে কিন্তু ছোট্ট একটা পরীর সাথেও দেখা হয়ে গিয়েছিল। তো আবার কিন্তু চলে এসেছি ইডেনের সামনে। এই যে লেসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রাইস কিন্তু 20 টাকা থেকে শুরু, আর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো 50 টাকা করে ওনারা চাচ্ছিল। এখানে যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এই পিঠাগুলো কিন্তু মাত্র 20 টাকা করে ছিল। অনেক টাইপের পিঠা ছিল এখানে। আমি কিন্তু এই যে এখানে বেশ কয়েকটা পিঠা দেখে এখান থেকে নিয়েছিলাম, কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিল নকশি পিঠাগুলো। আর এই ভাজা কুলি পিঠার ভিতরে নারিকেলের পরিমাণটা একটু কম ছিল। আর এই শখের পাখিগুলো কিন্তু সবারই ভীষণ পছন্দের, লাভবার্ডও ছিল। তা আমি ওগুলো দেখে কিন্তু ভীষণ রকম এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আজকের ভিডিওটা আসলে আমি যখন এডিট করছি, আমার মন চাচ্ছে পাখিগুলোকে ধরে নিয়ে এসে আমার কাছে রেখে দিই, এরকম একটা পরিস্থিতি। বাট মামা অনেক বেশি প্রাইস চাচ্ছিল। তো যাই হোক, যেহেতু ওইটা ইডেনের এরিয়া না, ওটা নিউ মার্কেটের ওই পাশে ছিল, তো সেই জন্য মনে হয় পাখির প্রাইসগুলো বেশি চাচ্ছিল। আর এই জুতোগুলো ওনারা দাম চাচ্ছিল 200 টাকা করে। দেখতেই পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটি কিন্তু, কারণ ইডেনের এই সাইড থেকে কিন্তু অনেক টাইপের জুতোগুলো আমি নিজেও ইউজ করেছি। আর আজকে হচ্ছে শাড়ির কিছু কালেকশন দেখাচ্ছিল। লেমন কালারের এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এটা হচ্ছে সুতার কাজের, হ্যান্ড প্রিন্ট না, মানে সুতার কাজেরই ছিল এই শাড়িটা। এটা 300 টাকা করে আর কি বলছিল। মনে হয় বার্গেনিং করলে 50 টাকা কম রাখতে পারে। এই শাড়িটাও কিন্তু বেশ দামি একটা শাড়ি, বাট একটু প্রবলেম আছে বলছিল, তো সেই জন্য আর কি প্রাইসটা একটু কম চাচ্ছিল। এখানে কিন্তু অনেক টাইপের শীতের ড্রেসগুলো উঠেছে। যারা এইবার শীতে একটু বাজেট ফ্রেন্ডলি কেনাকাটা করতে চান, বিশেষ করে মেয়েরা, তারা কিন্তু অবশ্যই ইডেন প্লাজাতে চলে আসতে পারেন, কারণ এখানে 100 টাকা থেকে কিন্তু শুরু। অনেক টাইপের হচ্ছে শীতের ড্রেসগুলো ছিল, অনেক স্টাইলিশ ড্রেসও ছিল। আর পূর্ণিমা শাড়িতে কিন্তু এই লেহেঙ্গাগুলো যখনই যাওয়া হয় তখন কিন্তু দেখা হয়। তো আজকে যাওয়ার পরে দেখলাম এটা কিন্তু হচ্ছে ফুটিজম, যে আপু আছে, তো ওনার বিয়েতে কিন্তু গায়ে হলুদে মেবি উনি ওই শাড়িটা পরেছিল। আর এই চাদরটা আমি আসলে দেখছিলাম, এটা কিন্তু অফার চলছে। তো 1000 টাকার এই চাদরটা নাকি ওনারা 700 টাকাতে সেল করবে, বাট ফিক্সড প্রাইস, কোনো রকম হচ্ছে দামাদামি করা যাবে না। তো এই শখের পাখিগুলোর কাছে আমি আবার চলে এসেছিলাম আসলে দেখার জন্য। তো পাখির খুব সুন্দর কিছু ক্লিপস নিয়েছিলাম। দেখুন লাভবার্ডগুলো কত বেশি কিউট, তাই না? মাশাল্লাহ। তো যাই হোক, তারপরে এখান থেকে কিন্তু চলে গিয়েছিলাম রমনাতে। যাওয়ার পর দেখি আশপাশে বেশ অনেকটাই কুয়াশা পরিস্থিতি ছিল। আর এত মজার একটা ঝালমুড়ি নিয়েছিলাম। রমনার পাশে নতুন মেবি এই মামাটা ঝালমুড়ি নিয়ে বসে। তো এখানকার ঝালমুড়ি অবশ্যই ট্রাই করা উচিত। আর আজকে কিন্তু রেড কালার এই সুন্দর শীতের ড্রেসটা আমি কিনে নিয়ে এসেছি নিউ মার্কেট থেকে। আর এটা প্রাইস কত আপনারা কি বলতে পারবেন? এটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর ছিল, আর এটা বেশ অনেকটা লংও ছিল, তো সেই জন্য আর কি পরে দেখছিলাম। আর সামনে যেহেতু 16 ডিসেম্বর আসছে, আর 16 ডিসেম্বরে কিন্তু পিঠা উৎসবের একটা অনুষ্ঠানের কথা শুনছি, তো সেই জন্য এটাও আমি কিনে নিয়ে আসলাম।